গল্প থেকে সবাইকে স্বাগতম। দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরার সামনে একটা সুন্দর আপু দাঁড়িয়ে আছে। আজকে শুনবো তার জীবনের গল্প। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনারা কেমন আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু আপনার নামটা? আমার নাম আয়েশা। আয়েশা। যাক আপু, আপনার বাসা? আমার দেশের বাড়ি রংপুর। রংপুর। তো আপু আমাদের প্রতিবেদনে কেন আসছেন? আপনাদের প্রতিবেদনে আসছি যে আপনাদের এখান থেকে নাকি অনেক মেয়েদের বিয়ে শাদী দেওয়া হয়, এর জন্য আসছি আপনাদের এই জায়গায়। মানে আমাদের পাশের গ্রামে একটা মেয়ের বিয়ে হয়েছিল, ওই জায়গা থেকে খোঁজ পেয়ে আপনাদের এই জায়গায় আমি আসছি। জি জি, বুঝতে আমি পেরেছি। চাই যে আমার একটা ভালো মনের মানুষ দেখে আপনারা যদি বিয়ে শাদী দিয়ে দেন, তাহলে আমি মানে একটু সুখে জীবনযাপন করতে পারবো। আচ্ছা, আমি যতদূর জানি যে আপনাদের এলাকাতে সুমাইয়া আপুর আমাদের এখান থেকে বিয়ে হয়েছিল, সঠিক? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো যাক আপু, আপনার পরিবারে কে কে আছে? আমার পরিবারে আমার বাবা নেই, আমার মা আছে, ছোট্ট একটা বোন আছে। আচ্ছা আচ্ছা। আপু, এর আগে কি আপনার বিয়ে শাদী হয়েছিল? হ্যাঁ ভাইয়া, আমার এর আগে বিয়ে হয়েছে। মানে আমাদের সম্পর্ক করে বিয়ে করছিল, 5 মাস সংসার করছে, করার পর সে চলে গেছে। পরে আমি তার অনেক খোঁজাখুঁজি করি, কিন্তু তার কোনো খোঁজ খবর নাই। এখন সে আমার পছন্দ করে বিয়ে করছে, তাই তার পরিবার আমার মাইনা নেয় না। পরে আমি তার নিজের থেকে ডিভোর্স দিয়ে দিচ্ছি। যে খুবই দুঃখজনক ঘটনা শুনলাম। তো যাক আপু, এখন দেখেন আমাদের এখানে তো আসছেন, তো আমরা হয়তো আপনাকে তেমন কোনো কিছু করে দিতে পারবো না। হয়তো আপনার ভিডিওটা আমরা আমাদের সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করব। সেখান থেকে যদি কোনো হৃদয় ভাই, সরিদন ভাই যদি আমাদের আপনার ভিডিও দেখে যদি নক করে, তাহলে আমরা তার সাথে যোগাযোগ করে দেবো। তো আপু, আপনি কেমন ধরনের পাত্র চাচ্ছেন? সে যেমনই হোক, তার টাকা পয়সা আমার কোনো কিছুই দরকার নেই। সে মধ্যবিত্ত হোক, কিন্তু 3 বেলা জায়গায় 1 বেলা আমাকে খাওয়াবে, তা তো আমার কোনো অসুবিধা নেই। কিন্তু আমি একটু সুখ শান্তি চাই, আমি এরকম একটা ভালো মনের মানুষ চাই। দেখেন আপু, আসলে অনেক দেশি প্রবাসী ভাই আছে, হতে পারে প্রবাসী যারা কাজ করে এমন ভালো মানুষও তো আপনার দায়িত্ব নিতে চাইতে পারে। আবার এমন আছে দেশি কোনো ভাই যে সামান্য রিক্সা ছাড়া দিন মজুরের কাজ করে, এমন মানুষও দায়িত্ব নিতে চাইতে পারে। তো এরকম কোনো আপনার আপত্তি আছে যারা টাকাওয়ালা ছেলে বা বড় লোক ছেলে ছাড়া আপনি বিয়ে করবেন না? না, আমার কোনো আপত্তি নেই। আচ্ছা আচ্ছা, মানে যেই আপনার দায়িত্ব নিক আপনার কোনো আপত্তি, সে রিক্সা আপত্তি নেই, চালক হোক কিন্তু সে তার মানুষটা ভালো হতে হবে। সে জানি মানে আল্লাহ বিল্লাহ করে, 5 ওয়াক্ত নামাজ কালাম করে, এরকম একটা মানুষ আমি চাই। আচ্ছা আচ্ছা। তো আচ্ছা আপু, আপনার বয়সটা একটু জানাবেন প্লিজ। আমার বয়স 29। 29 বছর। তো পরিবারে কে কে আছে? পরিবারে আমার মা আছে, ছোট্ট একটা বোন আছে। আমার বাবা নেই, বাবা মারা গেছে। ছোট বোনের কি বিয়ে শাদী হয়েছে? না, পড়ালেখা করে। পড়ালেখা করে। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, প্রিয় দর্শক শ্রোতা, শুনলেন আপুর জীবনের গল্প। তো আমাদের এই ভিডিওতে যে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন, এটা চ্যানেল কর্তৃপক্ষ নাম্বার। অযথা কেউ অডিও কল ভিডিও কল দেবেন না। যদি আপুকে কেউ পছন্দ করে থাকেন, তার ছবি স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন, আমরা আপুর সাথে যোগাযোগ করে দেবো। ধন্যবাদ আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।